আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। আপনারা যারা যেখান থেকেই দেখছেন, আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠানটি মনোযোগ সহকারে দেখার নিয়ত করে নিন এবং আপনারা সবাই অবগত আছেন এই অনুষ্ঠানে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা সম্পর্কে জানতে পারি যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা একজন মুসলমানের জন্য, একজন মুমিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এবং কোরআন হাদিসেও এটাই এসেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে এবং সকল কিছুর চেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এবং আমরা বিগত পর্বগুলোতে এটাও শুনেছি যে নিজের সন্তানকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা শিখাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এটা উম্মতকে আদেশ দিয়েছেন যে তোমরা নিজের সন্তানকে তিনটি জিনিস শিক্ষা দাও: নবীর ভালোবাসা, নবীর আহলে বেতের ভালোবাসা এবং কোরআনে পাকের শিক্ষা। তো খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি। তো আপনাদের সকলকে বলবো এই অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন, ইনশাআল্লাহ এর বরকতে আমাদের মধ্যেও নবী প্রেম চলে আসবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজও একটি বিষয় নিয়েছি। তার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শুনে নিই। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাকের একজন ফেরেশতা আছে যার একটি ডানা, একটি পাখা পূর্ব দিকে আর একটি পাখা আছে পশ্চিম দিকে। তো যখন কোনো ব্যক্তি, যখন কোনো বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ভালোবাসার সাথে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি আমার প্রতি দরুদ প্রেরণ করে তখন ওই ফেরেশতা পানিতে ডুব দেয় এবং পানিতে ডুব দেওয়ার পর নিজের পাখা ঝাড়তে থাকে। তো আল্লাহ পাক তার পাখা থেকে টপকে পড়া প্রত্যেকটি পানির ফোঁটা দিয়ে এক একজন ফেরেশতা সৃষ্টি করেন। ওই ফেরেশতাদের কাজ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওই দরুদ শরীফ পাঠকারীর জন্য ইস্তিগফার করে। ইস্তিগফার অর্থাৎ তার জন্য মাগফিরাতের দোয়া করে, তার ক্ষমা প্রার্থনা করে। তো আসুন আমরাও নিয়ত করি বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসার সাথে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয় নিয়েছি সেটি হচ্ছে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টির জন্য ত্যাগ এর অন্যান্য দৃষ্টান্ত যা আমরা সাহাবা একরামের জীবনে পাই, যে তারা হুজুরের সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করতেন, ত্যাগ করতেন। তারা কুরবানি দিয়ে দিতেন, নিজের জানের কুরবানি, মালের কুরবানি হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। তো এই ব্যাপারে আজকে আমরা শুনব, ঘটনাবলী শুনব। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন, সেদিন হযরতে আব্দুল্লাহ ইবনে খাইসামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে আসলেন। তার দুইজন সুন্দর স্ত্রী ছিলেন। তারা সেদিন খাসের পর্দায় পানি ছিটিয়ে ঘরকে শীতল করেছিলেন এবং তার জন্য অত্যন্ত সুস্বাদু ও উৎকৃষ্ট খাবারের ব্যবস্থা করেছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে খাইসামাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই খাবারগুলো দেখলেন তখন বললেন, সুবহানাল্লাহ, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক পূর্ববর্তী ও পরবর্তী সব গুনাহ থেকে পবিত্র রেখেছেন, তিনি এই প্রচণ্ড গরমের মধ্যে কাফিরদের বিরুদ্ধে জিহাদের জন্য যাবেন আর আব্দুল্লাহ রঙিন খাবার খেয়ে আর স্ত্রীদের সাথে আরামে সময় কাটাবে? এটা কখনো হতে পারে না।
আল্লাহর কসম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো পর্যন্ত আমার স্ত্রীদের সাথে কোনো কথাই বলবো না। এরপর তিনি ঘর থেকে বের হয়ে নিজের উটে আরোহণ করলেন এবং তাবুকের পথে রওনা হলেন। তার স্ত্রীরা অনেক চেষ্টা করলেন যে তিনি কথা বলেন, কিন্তু তিনি তাদের দিকে ফিরেও তাকালেন না। যখন তিনি তাবুকের নিকটে পৌঁছলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো যে দূর থেকে একজন উট আরোহী এদিকে আসছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে ইবনে খাইসামা হবে। কাছে আসার পর দেখা গেল সত্যি তিনি ইবনে খাইসামা রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সালাম পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হে ইবনে খাইসামা, তুমি দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত করেছ। এ কতই না উত্তম কাজ, যা তোমার জন্য কল্যাণকর। দেখেন, নিজের ঘরে সুন্দর সুন্দর খাবার রেখে এবং নিজের স্ত্রীদেরকে রেখে তিনি জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। তিনি এই ত্যাগটি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা এবং প্রেম তার অন্তরে ছিল, সেই জন্য তিনি কি করলেন না, তিনি খাবার খেলেন আর না তিনি স্ত্রীদের সাথে ঘরের মধ্যে বাসার মধ্যে সময় কাটালেন, বরং তিনি বের হয়ে গেলেন। আল্লাহু আকবার। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে তুমি ক্ষণস্থায়ী ভোগবিলাস ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির পথে নিজেকে নিয়োজিত করেছ, আর এটা কতই উত্তম কাজ যা তুমি করেছ আর যা তোমার জন্য কল্যাণকর। আসলেই যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী ভোগবিলাস ত্যাগ করবে তারাই আখিরাতের সেই স্থায়ী নেয়ামত অর্জন করতে পারবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জান কুরবানিরও ঘটনা কতই না অনন্য। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের যে কথাটা, যে ঘটনাটা খুবই অনন্য। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে রওনা হলেন তখন আমার উটটি খুবই দুর্বল ও ক্ষীণ হয়ে গেল। আমি মনে করলাম কয়েকদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে মিলিত হব। আমি কয়েকদিন উটকে ভালোভাবে খাবার খাওয়ালাম, তারপর সফরে বের হলাম। পথে এক জায়গায় পৌঁছে আমার উটের পা ভেঙে গেল, ফলে আর সামনে চলতে পারল না। তো এখন চলতেই পারছে না। এখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, তিনি নিজের মালপত্র নিজের পিঠে তুললেন এবং হাঁটা শুরু করলেন। এখন আরব দেশের যে মরুভূমি, সেখানে যদি আরোহণ না থাকে আর সেখানে যদি কেউ নিজের পায়ে হেঁটে যায় তাহলে এটা কতই কষ্টকর, এটা যারা সেখানে থাকে তারাই বুঝতে পারবে। সেখানে তিনি উট ছেড়ে দিয়ে পায়ে হাঁটা শুরু করলেন এবং পথে প্রচণ্ড গরম কষ্ট ভোগ করতে লাগলেন। অবশেষে ইসলামী বাহিনীর কাছে যখন কাছাকাছি পৌঁছলেন তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করলেন যে এক ব্যক্তি দূর থেকে পায়ে হেঁটে আসছে। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন তিনি আবু যর গিফারি হবেন। যখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে উপস্থিত হলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় ইরশাদ করলেন, হে আবু যর, তুমি খুশি হও, তুমি একা সফর করো, তুমি একাই দুনিয়া থেকে বিদায় নেবে এবং কিয়ামতের দিনও একাই উঠবে। আল্লাহু আকবার। তো বর্ণনাকারী বলেন, যখন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হলো তখন তিনি একাকী ছিলেন, অর্থাৎ একাকী অবস্থায় ছিলেন। সেখানেই তার ইন্তেকাল হয়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মৃত্যু অবস্থায় পেয়ে বললেন, আল্লাহর সাদিক ও মসদুক রসুল অর্থাৎ আল্লাহর সত্যবাদী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছিলেন। মুস্তাকসা গ্রন্থের লেখক বলেন, আমি হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করেছি। সেখানে আমি এমন আধ্যাত্মিক প্রশান্তি ও আকর্ষণ অনুভব করেছি যা অন্য কোনো সাহাবীর মাজারে পাইনি।
আমি তার কবরের পাশে নামাজ আদায় করলাম। যখন সিজদায় গেলাম তখন তার পবিত্র কবর থেকে মুস্ক আম্বরের সুগন্ধ বের হতে লাগলো, যা আমার অন্তর পর্যন্ত সুগন্ধিময় করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার যারা মাহবুব বান্দা হয় তাদের কবর থেকেও মুস্ক আম্বরের সুগন্ধি বের হয়। এবং এখান থেকে জানা গেল যে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ত্যাগ স্বীকার করলেন, যে উটের পা ভেঙে যাওয়ার পরও তিনি থেমে যাননি, বরং তিনি পায়ে হেঁটেই জিহাদের ময়দানে পৌঁছে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। কেউ বলেছেন যে আমরা মাটি বটে, কিন্তু আল্লাহর ওলিদের কবরের মাটি এমন যেখান থেকে বোঝা যায় এখানে এক মহান মানুষ শায়িত আছেন। আসুন আরও একটি ঘটনা শুনি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওয়াফাতের সংবাদ তার মুয়াজ্জিন হজরতে আবদুল্লাহ ইবনে যায়েদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন তিনি এতটাই শোকাহত হয়ে পড়লেন যে অন্ধ হওয়ার দোয়া করতে লাগলেন। তিনি আরজ করলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া এই দুনিয়া আর আমার দেখার উপযুক্ত নয়। এই দুনিয়াতে আর কিছুই দেখার নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরে এই দুনিয়ায় আর আমার জন্য কোনো কিছুই নেই যা আমি দেখব। ফলে তিনি তখনই দৃষ্টি হারিয়ে ফেললেন, দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, যেহেতু তিনি দোয়া করলেন এবং তার দৃষ্টিশক্তি চলে গেল। তখন লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি এমন দোয়া করলেন কেন? তখন তিনি উত্তর দিলেন, চোখের আনন্দ তো দেখার মাঝেই থাকে। এই চোখের যে আনন্দ এটা হচ্ছে দেখার মধ্যেই, কিন্তু আমার সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর এখন আমার চোখ আর কারো চেহারা দেখার আগ্রহই রাখে না। এই চোখ তো আনন্দ পেত প্রিয় নবীকে দেখে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি ওয়াফাত গ্রহণ করেছেন, এখন এই চোখের আনন্দ আর কোথায়? এই জন্যই আমি অন্ধ হওয়ার দোয়া করেছি। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানের নাম নবী প্রেমের কাহিনী, আর আমরা ধারাবাহিকভাবে এক একটি নবী প্রেমের কাহিনী শুনছি এবং বিশেষ করে সাহাবায়ে কেরামদের নবী প্রেমের কাহিনী শুনছি যে তারা কেমন নবী প্রেমিক ছিলেন। হ্যাঁ, নিজের প্রাণ, নিজের ধন সম্পদ, নিজের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো কুরবান করে দিচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে নিজের চোখ অন্ধ হওয়ার দোয়া করলেন, যে হুজুর নেই তো এই চোখেরও কোনো লাভ নেই, এই চোখ দিয়ে এখন আর আমার কোনো কাজ নেই। আল্লাহু আকবার। আরও একটি ঘটনা শুনি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু দরবারে হাজির হলেন। তার মুখমণ্ডল ছিল চিন্তাগ্রস্ত। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কারণ কি? হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো শারীরিক কষ্ট বা ব্যথা নেই। বিষয় হলো যখন দূরে যাই তখন অস্থির হয়ে যাই, যখন আবার আপনাকে দেখে নেই আবার শান্তি পাই। এখন আমার মনে একটাই চিন্তা, জান্নাতে আপনার মর্যাদা কত উচ্চ হবে, আর এই অসহায় বান্দা হয়তো কোনো এক কোনায় পড়ে থাকবে। যদি সেখানে আপনার দিদার না পাই তাহলে জান্নাতের সব নিয়ামতই আমার কাছে অর্থহীন হয়ে যাবে। আপনার বিচ্ছেদের এই কঠিন কষ্ট আমার দুর্বল হৃদয় সহ্য করতে পারবে না। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব রইলেন। অতঃপর হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম এই সুসংবাদ নিয়ে উপস্থিত হলেন, যেটা আল্লাহ পাক সূরা নিসা আয়াত নং 69 অর্থাৎ 69 ইরশাদ করেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। অর্থাৎ আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে সে তাদের সাথী হবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ ও নেককার বান্দাগণ। আর তারা কতই না উত্তম সঙ্গী। অর্থাৎ অনুগত আশিকে রসুলদের জান্নাতে বিচ্ছেদের কষ্ট ভোগ করতে হবে না,
বরং তারা তাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য ও দিদার লাভ করবেন। আল্লাহু আকবার। যে যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, তো তাদেরকে এই বিচ্ছেদের এই কষ্ট ভোগ করতে হবে না। তারা জান্নাতের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করবে। বাস্তব কথা হলো, শুধু হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুরই এমন অবস্থা ছিল না, বরং সকল সাহাবায়ে কেরামের হৃদয়ই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আল্লাহু আকবার। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই মুসলমান রয়েছেন, মর্যাদা ও স্তরের পার্থক্য সত্ত্বেও যদি আল্লাহ ও রাসূলের আনুগত্য করে যদি দুনিয়া থেকে যায়, তাহলে সেসব বান্দাদেরকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা ও সান্নিধ্যের নেয়ামতে ধন্য করা হবে। আর নবীগণ এর একনিষ্ঠ অনুগতরা জান্নাতে তাদের সহবত ও দিদার থেকে বঞ্চিত হবেন না। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যারা দ্বীন এবং ইসলামের যে বিধান সেগুলো যথাযথভাবে পালন করে, তারা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করবে জান্নাতে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার আকাঙ্ক্ষা, এটা প্রত্যেক মুসলমানের অন্তরে হওয়া উচিত, যেটা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। দেখুন, সাহাবায়ে কেরামগণ দুনিয়াতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে। তো তারা এই আকাঙ্ক্ষাই করতেন যে জান্নাতেও যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে পারি। তো এই আকাঙ্ক্ষা আমাদের অন্তরে হওয়া উচিত, কেননা আমরা দুনিয়াতে বাহ্যিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করতে পারিনি, কিন্তু এই আকাঙ্ক্ষা তো অবশ্যই হওয়া উচিত যে দুনিয়াতে তো এই সৌভাগ্য হয়নি, কিন্তু আমরা যেন জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত এর যে সৌভাগ্য সেটা যেন আমরা পেতে পারি। এই আকাঙ্ক্ষাটা প্রত্যেক মুসলমানের অন্তরে থাকা উচিত এবং এই ব্যাপারে আল্লাহর কাছে দোয়াও করা উচিত। আসুন এই ব্যাপারে কিছু ঘটনা শুনি। হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকতাম। আমি তার ওযুর জন্য পানি আনতাম এবং অন্যান্য খিদমতও করতাম। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, সাল, অর্থাৎ চাও। আমি আরজ করলাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গ চাই, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আওয়া গয়রা যালিক, এছাড়া আর কিছু, অর্থাৎ এটা তো চেয়েছো, এটা তো আমি দিচ্ছি, আরও কিছু চাওয়ার আছে? তখন হযরতে রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, আমার উদ্দেশ্য তো এটি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তাহলে অধিক পরিমাণে সিজদা করে তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো। অর্থাৎ আমি তো তোমাকে জান্নাত দিয়েই দিয়েছি, আর তুমি যা চেয়েছো সেটা তো দিয়েই দিচ্ছি, এখন তোমার কাজ হচ্ছে তুমি অধিক সিজদা করো এবং এই ব্যাপারে আমাকে সাহায্য করো। উহুদের যুদ্ধের সময় হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে আপনার খিদমতের সৌভাগ্য দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামী এবং তার সন্তানদের জন্য এভাবে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহুম উরফাকাই ফিল জান্নাতি, হে আল্লাহ, এদের সবাইকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দাও। এরপর হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা জীবন প্রকাশ্যে বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার পর দুনিয়ার সবচেয়ে বড় বিপদও যদি আমার উপর আসে, তবুও আমি তার কোনো পরোয়া করি না, কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার কাছে ছিল। অর্থাৎ হুজুর দোয়া করেছেন যে জান্নাতে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ তারা পেয়ে যায়। এখন দুনিয়ার বিপদ আসলে কি হবে? জান্নাতে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েই গিয়েছেন, এজন্য তারা বিপদ আপদের কোনো পরোয়া করতেন না। আল্লাহু আকবার। আশিকদের ইমাম
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তিকালের সময় যখন নিকটবর্তী হলো, তখন তার স্ত্রী অত্যন্ত দুঃখে বলতে লাগলেন, হায় কত বড় দুঃখ। তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াহ, এ তো বড়ই আনন্দের বিষয়। আগামীকাল আমি আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ করব। কিছুক্ষণ পরে তিনি ইন্তেকাল করবেন, কিন্তু তিনি খুশি হচ্ছেন। এই খুশি কিসের? এই খুশি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সঙ্গ লাভের এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের, যে এখন দুনিয়াতে বাহ্যিকভাবে দেখতে পারছি না, কিন্তু এখন মৃত্যু আসলেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাবো। আর এমনিও হাদিস শরীফে রয়েছে যে তোহফাতুল মুমিনি আল মাউত, অর্থাৎ মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটি তোহফা, একটি উপহার। তো মৃত্যু তেমনি মুমিনের জন্য উপহার হয়ে থাকে। আর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় আনন্দিত হচ্ছেন যে এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দিদার লাভ করতে পারবো এবং সাহাবায়ে কেরামেরও দিদার লাভ করতে পারবো। এক যুদ্ধের সময় হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু হযরতে হাশিম ইবনে উতবা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে হাশিম, তুমি জান্নাত থেকে পালাচ্ছ, অথচ জান্নাত তো তলোয়ারের ছায়াতলেই রয়েছে। আজ আমি আমার সবচেয়ে প্রিয় সত্তা হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে সাক্ষাৎ করব। অতঃপর এই যুদ্ধেই তিনি শাহাদাত বরণ করেন। তো শাহাদাত বরণ করলেন, যুদ্ধের ময়দানে তিনি এই কথাটি বলেছিলেন যে আজ আমি তাদের সাথে সাক্ষাৎ করব। তো এই খুশি ছিল তার, আর শাহাদাত বরণও তিনি করলেন। তো বোঝা গেল যে সাহাবায়ে কেরামের মধ্যে এই আকাঙ্ক্ষা ছিল যেন আমরা মৃত্যুর পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারি এবং সাহাবায়ে কেরামদের সঙ্গ লাভ করতে পারি। এই আকাঙ্ক্ষা সাহাবায়ে কেরামের অন্তরে ছিল। তো আমাদের অন্তরেও এই আকাঙ্ক্ষা থাকা উচিত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হলে সাহাবায়ে কেরামগণ তাকে দেখতে আসলেন। যখন তারা দেখলেন যে এই রোগেই তার ইন্তেকাল হবে, তখন বললেন, তুমি আনন্দিত হও, আগামীকাল তুমি সবচেয়ে প্রিয় সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে সাক্ষাৎ করবে। এই ঘটনাগুলো থেকে জানা গেল, শুরুতে তো আমরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য সাহাবায়ে কেরামের যে ত্যাগ ছিল, যে তারা কোনো কিছু পরোয়া করতেন না, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে পারলেই তাদের সব কিছু, অর্থাৎ তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি চাইতেন। তারা জানতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আল্লাহ পাকও সন্তুষ্ট হয়ে যাবেন। তো সবচেয়ে আগে তাদের মাইন্ডে এটাই থাকতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সন্তুষ্ট হয়ে যান। তারপর আমরা শুনলাম যে যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতের মধ্যে তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। আর আল্লাহ পাক অনুগ্রহ কাদের উপর করেছেন? নবীদের উপর করেছেন, সিদ্দিকদের উপর করেছেন, সোহাদা অর্থাৎ শহীদগণের উপর করেছেন এবং সালেহীনদের উপর, যারা আল্লাহ তাআলার নেক বান্দা, যারা আল্লাহ তাআলার ওয়ালি, তাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। আর এমন বান্দাদের সাথে আল্লাহ পাক তাদেরকেও রাখবেন যারা আল্লাহর আনুগত্য করে এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। এবং সাহাবায়ে কেরামদেরও আকাঙ্ক্ষা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে থাকা এবং সাহাবায়ে কেরামদের সঙ্গ লাভ করা। এবং তাদের এই আকাঙ্ক্ষা, এই বাসনা আল্লাহ তাআলা পূরণও করেছেন এবং আল্লাহ পাক সকলকে জান্নাতি ঘোষণা করেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সবার উপর আল্লাহ রাজি, আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। এবং আল্লাহ ইরশাদ করেছেন ওয়া কুল্লাম ওয়া'দাল্লাহুল হুসনা, এবং আল্লাহ তাআলা সকলের সাথে কল্যাণের এবং জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা এই পবিত্র ব্যক্তিত্বদের যে সঙ্গ লাভের যে আকাঙ্ক্ষা ছিল, এই বরকতে সাহাবায়ে কেরামদের এই সঙ্গ লাভের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বরকতে যেন আল্লাহ পাক আমাদেরকেও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসর ও জান্নাতে সঙ্গ দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও উপস্থিত হব আগামী পর্বে।
নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নিয়ে